ভূস্বর্গ কাশ্মীর, যে তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আর অভাবনীয় ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি কাশ্মীর সিরিজের আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের শ্রীনগরের দ্বিতীয় দিন। কালকে আমরা এসে পৌঁছেছি শ্রীনগর ডাল লেকের হাউস বোটে। তো আজকে সকালবেলা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যেরকমভাবে বৃষ্টি শুরু হয়েছে। জানি না কি হবে এখন, আমাদের প্ল্যানটা ঠিকঠাকভাবে ফুলভাবে করতে পারবো কি না। প্রচণ্ড বৃষ্টি। এখন বাজছে সকাল 6:45। দেখতে পারবেন এখানে আমাদের এখান থেকে দেখা যাচ্ছে আমাদের শ্রীনগরের টিভি টাওয়ার আর শঙ্করাচার্য টেম্পলের পিকটা। এখন বাজে প্রায় সকাল 9টা। ওয়েদারটা কীরকম অবিশ্বাস্যভাবেই ভালো হয়ে গিয়েছিল। আমরা তো ভাবতেই পারিনি যে আমরা বেরোতে পারবো বলে, বাট আমরা এখন অলমোস্ট রেডি হয়ে গেছি বেরোবো বলে। হাউস বোটের কর্মচারী এসে বলে গেল ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আদিল ভাইকে সকাল 9টার সময় আসার কথা বলা ছিল। মিস্টার আদিল ভাই হলো আমাদের এই পুরো ট্রিপের একমাত্র ড্রাইভার অ্যান্ড গাইড। এই পুরো ট্রিপটা আদিল ভাইয়ের সাথেই আমরা ঘুরেছি। সকালের ওয়েদার দেখে আদিল ভাইকে ফোন করেছিলাম যে লেট করে বৃষ্টি থামলে তবে বেরোবো বলে, বাট आदिल भाई बोलेছিল आप लोग रेडी हो जाइए, ये कश्मीर है, कश्मीर का मौसम का कोई भरोसा नहीं, कभी भी बदल सकता है। যেমন বললো ঠিক সেরকমই হলো। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি থেকে সুন্দর রোদ বেরিয়ে গিয়েছিল আর আমরা ব্রেকফাস্ট করে প্রায় 10টার দিকে বেরিয়ে পড়েছিলাম। হাউস বোটের তরফ থেকে অ্যারেঞ্জ করে দেওয়া সিকারা আমাদের জন্য আগে থেকেই এসে ওয়েট করছিল ঘাট নম্বর 11A-তে পৌঁছে দেওয়ার জন্য। ডে 1-এ আমরা কাশ্মীরি কেওয়া ট্রাই করেছিলাম, বাট ভিডিওতে দেখানো হয়নি। তো কেওয়া কিভাবে তৈরি হয় বা কীরকম দেখতে হয় সেটা এখন দেখে নেব। मसाले मिक्स होते हैं, केसर, बादाम, अखरोट, शहद, वॉलनट, कैशनट, काज़ाबान, सकिस्तान, लास्ट में ड्राई फ्रूट होता है। ओके, फिर ये मतलब लिक्विड कैसे होता है? ये इसमें होता है ना सर, ये इसका पॉट है, इसको बोलते हैं समा। अंदर से कोयला होता है या उसके वेपर से। हाँ, अच्छा, ये उबलता रहता है। এটাই হলো কাশ্মীরি কেওয়া বা কাওয়া। আজ আমরা যাচ্ছি পেহেলগাঁও। পেহেলগাঁও যাওয়ার রাস্তায় আমরা 3টে স্পট দেখব বলে প্ল্যান করা ছিল। ফার্স্ট হলো কাশ্মীর তথা ওয়ার্ল্ড ফেমাস কাশ্মীরি কেশরের গার্ডেন, সেকেন্ড হলো ক্রিকেট ব্যাট ফ্যাক্টরি, আর 3 নম্বর অ্যাপেল গার্ডেন। রাস্তার দুধারে এই যে ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে, এইগুলোতেই নাকি কেশরের চাষ হয়, বাট এখন কেশর চাষের সময় নয়, তাই আমরা কেশর চাষ দেখতে পেলাম না। বরং এই জমিগুলোতেই এখন সরষের চাষ হচ্ছে। যেহেতু এখন আমরা কেশর চাষ বা কেশরের ফুল দেখতে পাবো না, তাই আমরা আর গাড়ি থেকে নামিনি। এই পেহেলগ্রাম যাওয়ার রাস্তার দুধারে অনেক ড্রাই ফ্রুটসের দোকানও দেখতে পাওয়া যায়। অন্যান্য জায়গার তুলনায় এই দোকানগুলোতে নাকি প্রোডাক্টের মান অনেক ভালো থাকে এবং দামটাও একটু সস্তাই থাকে। তাই আমরাও সেরকম একটা দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম কিছু ড্রাই ফ্রুটস কিনে নেওয়ার জন্য। और इसकी ये भी पहचान होती है लाल सफेदा कलर, रितेश जुबान का रंग हो जाएगा रेड येलो कलर।
जो इसकी पहचान रहती है डुप्लीकेट की, वो अपना कलर देती है रेड टू रेड। असली की पहचान रहती है रेड टू येलो। और किसी भी लिक्विड फार्म में इसको डालोगे अपना कलर लाल से पीला कलर छोड़ेगी। ये इसकी पहचान रहती है। अब इसके क्या बेनिफिट है, किसी को माइग्रेन प्रॉब्लम, एंटी डिप्रेशन, एंटी ट्यूमर हो तो उसको दे सकते हैं। घर में 20 साल तक चलेगा। खाली गीला हाथ नहीं लगना चाहिए इसमें। अगर घर में पड़ा भी रहेगा दूसरा आइटम आएगा शिलाजीत। शिलाजीत होता है स्वेट ऑफ स्टू होता है। किसी को बैक पेन, बैक पेन, साइज बहुत हिमालय में दूध के साथ 10 रेगुलरली तो इंपोर्ट होता है काजू पिस्ता। ये सब इधर का है। और ये हो गया चेरी प्लम। ये चेरी प्लम सर। एक दीजिए भैया उतना। उठाए ये मछली में थोड़ा मतलब मीठा मीठा है। इसमें हनी एडिड होता है। ये सब काजू अफगानिस्तान से आता है हमारे पास। ये सब तो मेरे को फेवरेट खावा। দোকানের দাদা দোকানের সব প্রোডাক্টগুলোই আমাদেরকে কিছুটা করে টেস্ট করিয়েছিল আর ডিটেল ইনফরমেশনও দিয়েছিল, বাট কোনো রকম বার্গেনিং পসিবল হয়নি। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর আবার আমরা দেখতে পাচ্ছিলাম রাস্তার দুই পাশে অনেক ব্যাট তৈরির ফ্যাক্টরিগুলো। কিছুদিন আগেই নাকি ক্রিকেট গড মিস্টার সচিন তেন্ডুলকর স্যার এই ফ্যাক্টরিগুলোরই মধ্যে কোনো একটার থেকে ঘুরে গেছেন। খুব ভালো মানের ব্যাট এই কাশ্মীর থেকেই সাপ্লাই হয়। আমরাও সেরকমই একটা ব্যাট ফ্যাক্টরিতে দাঁড়িয়েছিলাম এবং ব্যাট তৈরি করার প্রক্রিয়াগুলো একটু দেখে নিয়েছিলাম। এই ব্যাট ফ্যাক্টরিতে আমরা দেখে নিলাম উইলো কাঠ দিয়ে কিভাবে ব্যাট তৈরি হচ্ছে। কিছুটা রাস্তা যাওয়ার পর আমাদের ড্রাইভার বলল আমরা প্রায় আপেল গার্ডেনের কাছাকাছি এসেই পড়েছি। আমরা এখন পৌঁছে গেছি আপেল বাগানে। এখানে স্থানীয় লোকজনরা রাস্তার ধারে ছোট ছোট দোকান তৈরি করে আপেলের জুস আর কিছু আচারও বিক্রি করছিল। যেহেতু এই সময়টা আপেল ফলারও সময় নয়, তাই এখানের লোকেরা কিছু প্লাস্টিকের আপেল গাছে শো অফ করার জন্য লাগিয়ে রেখেছিল। এখন এসেছি কাশ্মীরের আপেল গার্ডেনে। তো এখানে আমরা আপেল জুস খেলাম, ফ্রেশ আপেল জুস। এখানে সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে, 50 টাকা করে গ্লাস নিচ্ছে। খুবই ভালো লাগলো খেতে। এমনিতে বাজারে যেরকম অ্যাপি ফিজ টাইপের জিনিসগুলো পাওয়া যায় তার থেকে অনেক বেশি ভালো টেস্ট। এই দেখুন ছোট ছোট আপেলের ফুলও ধরছে। যেহেতু এটা মার্চ মাস বা এপ্রিলের প্রথম দিক, তার জন্য এই সবেমাত্র গাছগুলোতে পাতা গজাচ্ছে ছোট ছোট আপেল গাছগুলোতে, এবং ছোট ছোট ফুলও ধরছে। এই যে এই ফুলগুলোই পরে ঝরে যাবে এবং তার নিচের বোটাটা বা বৃন্তটা আপেলের
রূপ নেবে। এগুলো যেমন আপেলের গাছ, এটা দেখুন, এটা হচ্ছে আপেল গাছের মতোই দেখতে, বাট এটা হচ্ছে নাশপাতি গাছ। এই হচ্ছে নাশপাতির ফুল। তো এইটা হচ্ছে নাশপাতির গাছ। আর এই হচ্ছে নাশপাতির ফুল। এটা তো জাস্ট একটা আপেলের বাগানে আমরা দাঁড়িয়েছিলাম, বাট আমাদের গাড়ি এরকম অনেক আপেল বাগানের মধ্যে দিয়ে চলে যাচ্ছিল। আর রাস্তার দুপাশে যত গাছ দেখা যাচ্ছে সবই প্রায় আপেলেরই বাগান। সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন আপেল গাছে আপেল ভর্তি থাকবে তখন খুবই ভালো লাগবে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম পেহেলগাঁও ঢোকার টোল প্লাজাতে। কিছুটা দূর যাওয়ার পর আমাদের চোখে ধরা পড়ল পেহেলগাঁওয়ের উপর দিয়ে বয়ে যাওয়া লিডার নদী। গতকাল রাত্রে বৃষ্টির কারণে নদীর জল ক্লিয়ার নয়, বাট এমনি সময়ে এই নদীর জল কাঁচের মতো ক্লিয়ার থাকে। আমরা জাস্ট এসে পৌঁছালাম পেহেলগামের হোটেল 7-এ। তো জাস্ট ব্যালকনি থেকে ভিউটা আপনাদেরকে দেখাই একবার। এদিকে বরফাবৃত পাহাড়, প্রচুর বরফ পড়ে আছে, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে লিডার রিভার, বয়ে চলেছে সঙ্গে পাশেই। হোটেলে চেক ইন করার পর ফ্রেশ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, আর আমরা তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম মার্কেট ঘোরার উদ্দেশ্যে। ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য লোকাল মার্কেটের ভিডিও আর করা পসিবল হয়নি, বাট আমরা কিছুটা মার্কেট ঘুরে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে রুমে ফিরে গিয়েছিলাম তাড়াতাড়ি, কারণ বৃষ্টি আসছিল আর ঠান্ডাটাও অনেক বেশি ছিল। রুমে ফিরে আমরা চারজনে বেশ কিছুটা টাইম স্পেন্ড করি, দেন পরের দিনের প্ল্যান সম্বন্ধে আলোচনা করে তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে গিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।